বছরে আমাদের উড়িষ্যাতে আমি ভাই 10 বিঘা জমি চাষ করেছিল। যখনই এটা নিয়মটা আমি বলি যে আমাদের যে এগ্রিকালচার প্রোডাক্ট টিম ওনার সাথে ডাইরেক্ট কথা বলেছিলাম কিরকম এটাকে ইমপ্লিমেন্ট করানো যায়। প্রথম হচ্ছে গাছটা যখন মাটিতে দেওয়া হয়েছে এতবার হওয়ার পরে একটু হালকা করে জল থাকবে, হালকা করে জল, যেটা বেটার রেজাল্ট পেয়েছে বছরে। 10 বিঘা জমিতে একটা সার দেওয়া হয়নি, রাসায়নিক দেওয়া হয়নি, মানে গাছ অতবার থাকবে। যখন গাছের শিকড়টা খুব বেরোয় না, একটু ছোট ছোট বেরোয়, মাটি হালকা করে জল থেকে হালকা করে, আর ওইটাকে স্প্রে করতে হয়। যেহেতু উড়িষ্যার জলটা ভালো না, হাওয়াটা ভালো না, ওদেরকে বলেছিলাম যে পিছনে যে 15 লিটার জলের মধ্যে 250 লিটার দেওয়া, মানে 250 গ্রাম, আমাদের 500 গ্রাম 250, ওইটা দেওয়ার পরে ভাইকে বলেছিলাম যে তুমি দাঁড়িয়ে 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 স্প্রে করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করবে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করার ভিতরে 15 দিনের ভিতরে গাছটা কিন্তু খুব মজবুত হয়েছিল, শিকল ছেড়েছিল, ছোট ছোট করে শিকল ছেড়েছিল। তারপরে এতগুলো আমার ভাই দিয়েছিল, মাঝখানে গাছ পুরো ফেলে গেছে। আমরা আবার ওইটাকে 1 মাস জমিটাকে শুকনো করা হলো। যখনই পোকা লাগে তখন কিন্তু কাজ হয়। এর কাজটা মূল কি, গাছটাকে বাড়াবে, গাছটাকে শক্তি করে ভিটামিন, মাটিটাকে উর্বর করবে, আর কি বাড়াবে, ওর ভিতরে যে পোকা লাগে পোকার কি কাজ করবে। তাহলে একটা মানুষকে যদি আমি বলতে পারি ভাই জীবনে তো তুমি অনেক কিছু রাসায়নিক ব্যবহার করেছো, মাত্র 350 টাকা দাম, এটাকে নিয়ে তুমি ইউজ করো, এই টাইপের ইউজ করো। দেখুনই আপনারা যখন দেবেন কুমড়ো গাছ, এই কুমড়ো গাছ দেবে, এই কুমড়ো গাছের মাটিটাকে আমি খোসা করে করি, ওই জলটাকে যখন স্প্রে করবি জলটা যেরকম নিচে থেকে পড়ে। আমি এইবার আমার ভাইতে গাছলাম, আমি বাড়িতে 1 মাসের রেজাল্ট বলছি, না লেবু হয়েছে ছোট ছোট হলুদ। আমি 3টে এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে গেছিলাম, খুব ভালো লাগে, ট্রাই করি এগুলো। নারকেল গাছের উপরে আমি নারকেল যে পাতা কাটে ওকে দেখেছিলাম, ওই নারকেল গাছের উপরে দিয়েছি, ওই নারকেল ছোট ছোট হয়তো পড়ে যায়। এইবারে গেছি নারকেলগুলো খুব ভালো লেগেছে, ভালো হয়েছে নারকেল। লেবুটা ছোট হয়েছে, আমি কি করলাম মাটিটা চারদিকে ইয়ে করে দিয়ে ওই গাছটাকে পুরো স্পিড ইয়ে করলাম, মানে বৃষ্টির মতো পড়লো। এইবারে গেছি সেই লেবুগুলো এত বড় হয়েছে, পাতা মিলে এত বড়, মানে এই গাছকে সুস্থ রাখবে আর মাটির থেকে দিলে মাটিটাকে উর্বর বাড়াবে। খুব সুন্দর রেজাল্ট। 350 টাকার আমরা যদি এটা ভাবাতে পারি, একটা আরপি আছে, এটা যদি ঘরে ঘরে ভাবাতে পারি তাহলে আমাদের বিজনেস অনেকগুলো। আমি একবার স্যারকে বলেছিলাম না যে 2026 আমাদের 2 লাখ মানুষকে দেবো, ওই চকাউটা করেছি প্রত্যেকটা বাড়িতে। এইবার যে উড়িষ্যাতে গেলাম আমপাড়ি লোককে ডেকেছিলাম, আর আমার উদ্দেশ্য ছিল আমি নিজে চাষ করে কিছু লোককে ডেকে ডেকে দেখা। আমাকে গ্রামের লোক বলতো যে চাষ করে চলে পুটিন দেখতে, না না পুটিন, ওই লোকগুলো ভাবার করাতে বলেছি যে মাটিকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, তুমি নিজে বাঁচাবে। এটা নেটারই বলতে হবে আমাকে, ভাই তুমি এই জিনিসটাকে নিয়ে ইউজ করো। প্রোক্রেটিভ এমন একটা সিস্টেম, আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, আপনি ইনভেস্টর নিয়ে কাজ করতে পারেন, আপনি ইউজারকে নিয়ে কাজ করতে পারেন। ভাবানোর দায়িত্বটা হচ্ছে আপনার কাছে। 10 বিঘা জমিতে যেটা বলতে যাচ্ছিলেন, 10 বিঘা জমিতে আপনি ট্রাই করেছেন? 10 বিঘা জমিতে সে ট্রাই করেছি 5 গ্রাম, সেটা বলতে পারে না, কিন্তু আগের বছর থেকে এই বছর ধানটা কিন্তু বেশি হচ্ছে, 5 থেকে 10 ভালো হয়, খুব সুন্দর হয়েছে স্যার। ওইটার জন্য ওই গাছটাতে আমি ব্লকের যে হেড থাকে না ভিডিও, উড়িষ্যা যেটা বলে ভিডিও, পঞ্চায়েত ম্যাক্সিমাম লোককে দেখেছিলাম। আর রামগঙ্গা ইউনিটের বিকাশ জানে ওই লোকটা এখন কন্ট্যাক্ট নেই। যখন প্রথমে আমাদের প্রকৃতি আছে, পান গাছ আছে না আপনাদের ওইদিকে, বিকাশ কি জানে পান গাছে পোকা লাগে, জানেন তো, হলুদ পাতা হয়ে যায়, পোকাগুলো ওই পান গাছে নিচে থাকে। আমাদের উনি স্প্রে করে, আমাকে হাতে হাতে দেখেছে, সেই দিন থেকে আমার বিশ্বাস হয়ে গেছে এগ্রিকালচার প্রোডাক্ট। আমি স্যারকে সবসময় বলি, স্যার সব প্রোডাক্ট করবেন, যেখানে আনছেন ম্যানুফ্যাকচারিং করছেন করুন, কিন্তু এই প্রোডাক্টটা চেঞ্জ করবেন, কারণ ডিমান্ড আছে। আপনার মোদি খেয়াল বলুন, আমরা বেশি বলুন না, 700 থেকে 800 টাকা, 700 থেকে 800 টাকা, এইখানে মাত্র 350 টাকা। আমি বলতে পারি স্যার একবার নিয়ে ইউজ করুন না, জীবনে 350 টাকা নষ্ট করি, একবার ইউজ করি, এই প্রসেসে ইউজ করতে হবে। দেখুন স্যার, সে 10 টাকা সময় দেখে নিয়েছে। প্রোক্রেটিভ হাত আপনাদেরকে দিয়েছে। আমি